বাংলা উচ্চারণের নিয়ম। শব্দের শুরুতে ও যোগ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ ক্ষীয় হলে ও এর উচ্চারণ উকার হবে। যেমন অথিত, অথিত, নদী, নদী। এখানে অতীত ও, এখানে নিয়মের মধ্যে আছে যে ও যোগ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ ক্ষীয়। এখানে ওর পরে রস্বই ইকার আছে, যেমন ও তরুষিকারিতি তো অতীত, তাই ও এর উচ্চারণ উকারের মতো উচ্চারিত হবে। অতীত, অতীত, নদী। দন্তান্ন, দন্তান্নর শেষে কি ও উচ্চারিত হচ্ছে, যেমন দন্তান্ন, দন্তান্ন, দন্তান্নর শেষে কি উচ্চারিত হচ্ছে ও, এবং তারপর আছে দীর্ঘ ইকার, তাই দন্তান্নর উচ্চারণ উকারের মতো হবে, যেমন নদী, নদী। আর একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে সাধারণত দীর্ঘ ইকার থাকলে, অর্থাৎ যখন তুমি শুদ্ধ উচ্চারণ করবে তখন যদি উচ্চারণে দীর্ঘ ইকার থাকে তাহলে সেটা হ্রস্ব ইকার হবে। শব্দের শেষে ও উকার উচ্চারিত হবে। শব্দের শেষের ও উকার উচ্চারিত হবে, যেমন কর্ম, কর্ম, ম, মর শেষে কি ও উচ্চারিত হচ্ছে, কর্ম, ম, কর্ম। এখানে নিয়মে কি বলা হয়েছে, শব্দের শেষে ও এর উচ্চারণ উকার উচ্চারিত হবে, যেমন কর্ম, কর্ম। ই ও, মোর শেষে যে ও উচ্চারিত হয়েছে সেটা উকারে পরিণত হয়েছে, কর্ম, কর্ম। প্রাপ্ত, প্রাপ্তু, প্রাপ্ত ও, শব্দের শেষে কিন্তু ও উচ্চারিত হয়েছে, তাই প্রাপ্ত এর উচ্চারণ প্রাপ্তু, প্রাপ্ত হয়েছে, এটি শুদ্ধ উচ্চারণ। শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে ব হলে ব অনুচ্চারিত হবে, যেমন ধ্বনি, ধ্বনি। এখানে নিয়মে কি বলা হয়েছে, শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব হয় তাহলে ব অনুচ্চারিত হবে, যেমন ধ্বনি, দর সাথে ব যুক্ত আছে, ধ্বনি, ধ, ও, দর শেষে কি উচ্চারিত হয়েছে ও, তাই ও এর উচ্চারণ উকারের মতো হয়েছে, ধ্বনি, ধ্বনি। ত্বক, ত্বক, স্বদেশ, স্বদেশ। এখানে আরেকটি সাধারণ নিয়ম আছে যে দন্তস্ব এবং মূর্ধন্যস্ব থাকলে সাধারণত শুদ্ধ উচ্চারণের সময় তালব্যস্য হয়, এটি সব সময়। এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ যে উচ্চারণের নিয়ম করার সময় দন্তস্ব এবং মূর্ধন্যস্ব থাকলে সব সময় তালব্যস্য হবে। শব্দের মধ্যে বা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, যেমন বিশ্ব, বিশ্বু। এখানে রুলে কি বলা হয়েছে, শব্দের মধ্যে বা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, অর্থাৎ এই ব ফলা যেই বর্ণের সাথে যুক্ত থাকবে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে, যেমন বিশ্ব, তালব্যস্যর সাথে ব যুক্ত, বিশ্ব, এই সংযুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হবে, যেমন বিশ্ব, বিশ্বু। বিশ্বাস, বিশ্বাস। দয় বয় যুক্ত বর্ণ হিসেবে থাকলে দ ও ব উভয়ের উচ্চারণ হবে, যেমন উদ্বেগ, উদ্বেগ, উদ্বোধন, উদ্বোধন। দয় বয় যুক্ত বর্ণ হিসেবে থাকলে উভয়ের উচ্চারণ হবে উদ্বোধন, উদ্বোধন। গয় ব যুক্ত বর্ণ হিসেবে থাকলে গ ও ব উভয় উচ্চারণ হবে, যেমন দিক বিদিক, দিক বিদিক, দিক বিজয়, দিক বিজয়। শব্দের মধ্যে বা শেষে ক্ষীয় এর উচ্চারণ খক হয়, যেমন দক্ষতা, দুঃখতা। দ, দর শেষে কি ও উচ্চারিত হয়েছে, আর আমরা প্রথমের নিয়মে পড়েছিলাম যে শব্দের শুরুতে যদি ও উচ্চারিত হয় তাহলে ও এর উচ্চারণ উকার হয়, তাই দক্ষতা, দুঃখতা, দুঃখতা। ক, ক, কি ওর এখানে আবার ও উচ্চারিত হয়েছে, তাই খ এর সাথে উকার উচ্চারিত হয়েছে, দক্ষতা, দুঃখতা। পরীক্ষা, প, প, পর শেষে কি উচ্চারিত হয়েছে ও উচ্চারিত হয়েছে, পর শেষে ও উচ্চারিত হয়েছে, তাই
প পু পরীক্ষা পরীক্ষা। সাধারণত দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকার হয়। পরীক্ষা। কিয় এর উচ্চারণ ক আর খ, তাই খ। পরীক্ষা পরীক্ষা। অক্ষ অক্ষু। ও সাধারণত ও এর উচ্চারণ উকার হয়। অক্ষ অক্ষু। খ কিয় এর উচ্চারণ ক খ, এই দুইটা হয়। শব্দের শুরুতে নিয় জয় থাকলে উচ্চারণ গয় জফলা চন্দ্রবিন্দু হয়। যেমন জ্ঞান, গয় জফলা আকার, চন্দ্রবিন্দু দন্তান্ন, জ্ঞান। জ্ঞানী জ্ঞানী। শব্দের শুরুতে নিয় জয় যুক্ত থাকলে উচ্চারণ গয় জফলা চন্দ্রবিন্দু হয়। আর সাধারণত দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকার হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। শব্দের মাঝখানে নিয় জয় থাকলে উচ্চারণ গয় জফলা চন্দ্রবিন্দু হয়। যেমন অজ্ঞান অজ্ঞান, বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তির এখানে ও উচ্চারিত হয়ে যায়, তাই বিজ্ঞপ্তি।